جنون منك أن تسعى لرزق ويرزق في غشاوته الجنين পাগল তুমি তো আস্তে একটা পাগল আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই রিজিক তালাশ করতে যাও আল্লাহ ডাক দিয়া কর তুই যখন মা পেটে ছিলে কে তোর রিজিকের ব্যবস্থা করেছে শুধু তাই নয় গোলাম দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার আল্লাহ ডাক দিয়া কর গোলাম আমি তোর মার বুকের মধ্যে খানা রেডি করে রাখলাম কথা পায় যে মার বাচ্চা হয় না ওই মার বুকে দুধ আসে না বাচ্চা হবে আল্লাহ খাও তুই কি খাবে তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না 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 দুনিয়ার মধ্যে এত সুন্দর এত পুষ্টিকর এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোন কোম্পানি বানাইতে পারে নাই যে দুধ আল্লাহ মার বুকের মধ্যে জমা করে রাখছে কথা বলেন ঠিক না আল্লাহ ডাক্তার কই গোলাম শুধু দুধে তোর চলবে না তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করব পোলাওর চাউলের ব্যবস্থা কে করছেন আল্লাহ ডাক দিয়া কাল তুই ছোট মানুষ বড় চাউল আকাশ খাইতে পারবে না এই জন্য চিকন চাউল পোলাওর ব্যবস্থা করলাম দুধের সময় যখন শেষ হবে তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায়া খাও কে করছেন আল্লাহ ডাক্তার কই আমি না চলে যাবে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি শুধু তোর নয় গোটা বিশ্বের সকল প্রাণীদের যখন যা দরকার তখন তা দিয়া পালি কথা কোন ঠিক তারবিয়াতুশ শাই তাদরিজান ফাতাদরিজি ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালার দরকার তখন তাকে রব বলে আল্লাহ বলেন গোলাম শুধু তাই নয় গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার বিদ্যুতের দরকার আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস এই জন্য তোর কোনো বিল ধরাই দেওয়া হয় না বলেন ঠিক কিনা সবকিছু আমি দিলাম আর সিজদা তুই গায়রুল্লাহ মূর্তির সামনে দেবতার সামনে মাথা নত করবে তোর মতো নিমক হারাম পৃথিবীর মধ্যে কেউ নাই فبأي آلاء ربكما تكذبان বল আমার কোন নিয়ামত প্রকৃতি অস্বীকার করে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই জবাব দেন আওয়াজটা জবাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله
يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شفيع شغل درشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক মাহফিলে প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম খসরু শাহ, প্রতিষ্ঠাতা মোতাওয়ালি পত্র মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, দারায়ে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকে প্রথম দিনের জান্নাতি কোরআনী বাগানে আশা বসা বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলে যিনি মধ্যমণি প্রখ্যাত মুফাসসির কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ হযরত আল্লামা মিরাজুল হক মাজহারি দামাত বারাকাতুহু চলে আসছেন। তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আগামীকাল অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে সুলতানুল ওয়াইজি আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু উপস্থিত হবেন ইনশাআল্লাহ। মূল্যবান তাকরীর পেশ করবেন। প্রথম দিন তো আলোচনা করলাম মহান, তাই আমি কোরআনে কারীম থেকে
সূরা আস-সাফ এর দুইখানা আয়াত, আয়াত নম্বর 9 এবং 10। এই দুইখানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलैन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আপনাদের কলিজার সম্পর্ক, কলবের সম্পর্ক, এই প্রতিষ্ঠানে ইলমে ওহী চর্চা হয়, কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এখান থেকে হাফেজের কোরআন বের হয়, আলেমে রব্বানি হাক্কানি বের হয়। এই মাদ্রাসা গুলো গোটা পৃথিবীর জন্য রক্ষা কবচ। মাদ্রাসা গুলো যদি না থাকতো, গোটা পৃথিবী বহু আগে আল্লাহ ধ্বংস করে দেবে। এখানে যেহেতু কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, সেই জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাদের খাতিরে আমাদেরকেও বলা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করতেছে। আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে সমস্ত প্রাণীরা মাদ্রাসায় যারা পড়ে, কোরআন এবং হাদিস যারা পড়ে, এমনি দ্বীন যারা হাসিল করে, অর্জন করে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। সুবহান ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আলিমদের জন্য পৃথিবী এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলো আল্লাহর কাছে দোয়া, কারণ এরা জানে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, কোরআনের শিক্ষা চর্চা থাকবে, ততদিন পৃথিবী আছে। পৃথিবী থাকলে আমরা আছি, পৃথিবী নাই আমরা নাই। বোঝা গেল নিজের স্বার্থে, নিজের জন্য প্রাণীগুলো দোয়া করে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে জানিয়ে দিলেন যে আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নামি দামি ভার্সিটি যারা পড়ে, তোমার কাছে গেলে জায়গা করে, দূরে থাকলে তো কি সুন্দর করে। নামি দামি ভার্সিটিতে যারা পড়ে, তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ সন্তানের ঘোষণা দেওয়া হয়, কারণ তাদের গুলো হলো মানুষের বানানো সিলেবাস। আর মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ প্রদত্ত সিলেবাস। ঠিক আছে, কোথেকে আসছে? আল্লাহ লৌহে মাহফুজ থেকে আসছে। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আসছে। আমি তো আমার অনেক বয়ান দেব যে কোরআনের ভাষা আরবি ভাষা, তো রুহুর জগৎ হচ্ছে, আলামের আরহামের মধ্যে হচ্ছে, আলামুদ দুনিয়াতেও আছে, কবরের মধ্যেও থাকে, হাসরের ময়দানেও থাকে। পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার দাবি রাখে কোরআনের ভাষা, কথা পায় না, কিন্তু বলে কি কলমদার কাফে দুশ্মন আছে। গোটা বিশ্বের ক্ষমতাটা তো বড়দের কাফের দেয়া, এই জন্য ইংরেজি ভাষাকে তারা ইন্টারন্যাশনাল ভাষা ঘোষণা করছে। লজিক নয়, কোরআনের ভাষাই ইন্টারন্যাশনাল ভাষা হওয়া হচ্ছে। কারণ যে ভাষা বর্তমানে ইন্টারন্যাশনাল ভাষা, আসমানের উপরও ছিল না, জমিনের নিচেও থাকবে, মাঝখানে কথা না। যেমন অনেক মসজিদের ইমাম খতিবদেরকে কমিটিরা অ্যাডভাইস করে যে হুজুর আলোচনা করবেন, এমন আলোচনা যে আলোচনা আসমানের উপর এবং জমিনের নিচে, মাঝখানে কোনো আলোচনা মসজিদে করে কথা পায় না।
দিক নির্দেশনা এক সময় দেওয়া হতো, আশা করি আর দেওয়া হবে। কথা বলেন ঠিক কেন? আর দেওয়া হবে না। বলা হতো আসমানের উপরের কথা কইবেন আর জমিনের নিচের কথা কইবেন, মাঝখানের কোন কথা কইবেন না। বোঝা গেল কোরআনের মধ্যে মাঝখানের কোন কথা না। এমন কোন বিষয় নাই যে বিষয়ের আলোচনা করা জামিউল উলুমি ফিল কুরআন ওয়ালাকিন জামিউল উলুমি ফিল কুরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এমন কোন জিনিস নাই যার বর্ণনা কোরআনে নাই, হ্যাঁ আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারি না। কোরআনের বিজ্ঞান, কোরআনের দর্শন আমরা অর্জন করতে পারি না, তাই আমরা সেগুলো ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেয়া কর, এমন কোন জিনিস নাই যার বর্ণনা আমি কোরআনে দেই না। পৃথিবীতে যত আধুনিক জিনিস আবিষ্কার করা হচ্ছে সবগুলো কোরআন থেকে, আল্লাহর সৃষ্টি থেকে নিয়ে আবিষ্কার হচ্ছে। আল্লাহর সৃষ্টি সামনে না থাকে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব ছিল না। এটা কোরআনের বিজ্ঞান। তো কোরআনে এমন কোন জিনিস নাই যার আবিষ্কার। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াসবিরু মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলেন তোমরা বিমান বানাবে, আমার আকাশের মধ্যে আমি লক্ষ লক্ষ বিমান বানায় ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা আমার এই বিমানগুলোকে ফলো করো। এরা যখন তাদের মেশিন নিষ্পাপ থাকে তখন যে গতিতে সামনের দিকে আগায়, স্টার্ট বন্ধ হয়ে গেল সেই গতিতেই আগায়। মানুষের বানানো বিমান যদি স্টার্ট বন্ধ হয়ে যায় চলবে? যান্ত্রিক কোন ত্রুটি হয়ে গেলে চলবে? আগুন লেগে যাবে। আল্লাহ বলেন আমার অরিজিনাল বিমান ছেড়ে দিয়েছি, কোনদিন কোন দুর্ঘটনা ঘটে না। কাতার বন্দী হয়ে ঝাঁকে ঝাঁকে তারা আকাশের মধ্যে উড়াতে। আল্লাহ বলেন যখন পাখাটা বন্ধ করে ফেলে, ওরা যখন পাখাটা এভাবে নাড়াচাড়া বন্ধ হয় তখন তো লজিক বলে এটা জমিনে পড়ে যাবে, কিন্তু আকাশে শূন্যতে কে রাখে? আল্লাহ বলেন না না, কেউ তাদেরকে আকাশে রাখে না, আমি আল্লাহ তাকে আকাশের মধ্যে রেখে দিলাম। তুমি যে বিমান বানাইছো, তুমি যে প্লেন বানাইছো, ওইটা যদি আকাশের মধ্যে বন্ধ হয়ে যায়, যান্ত্রিক কোন ত্রুটি যদি তার মধ্যে দেখা দেয়, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ ডাক দেয় না না, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বড় দার্শনিক হতে পারো, বৈজ্ঞানিক হতে পারো, আমার মৌমাছি বাসা থেকে যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আমাদের সুবহানাল্লাহ মনে হচ্ছে সব কত? বাংলাদেশে এখন সবচেয়ে সেরা হলো পদ্মার মাওয়া। ওখানে ভালো ভালো গাড়িগুলো গেলে 140-60 এইভাবে টানে। তাহলে 140-60 টানলে ঘন্টায় কত কিলো? বেশি 100-তে টানলে এক সময় কথা বলে, 40-এ টানলে হয় 1.5 সময়। আর আল্লাহর সৃষ্টি মৌমাছি বাসার থেকে বের হয়ে যে স্টার্ট দেয়, তার যে যাত্রাটা শুরু করে তখন শুরুতেই তার গতি থাকে 600 মাইল। কত? হাজার হাজার মাইল ধরে চলে। মাঝে মধ্যে রাস্তা ভুলে চন্দ্রার মোড়ে আইসা
বাবাই বাসে আইসা ট্রাফিকে জিজ্ঞাসা করে, আমি তো কোনোবাড়ি মাদ্রাসায় যাবো, আমবাগান মাদ্রাসায় যাবো, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? ট্রাফিকে জিজ্ঞাসা করে না। আল্লাহ কয়, আমার পাইলট এমন ভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছি, সে তার ম্যাপ দেখে দেখে হাজার হাজার মাইল দূরের থেকে আবার ভাষায় চলে আসে কাউকে জিজ্ঞাসা করে। আল্লাহ, আমি অনেক বয়ানে বলি, এই যে মোবাইল বানাইছে বৈজ্ঞানিকরা, তাদের পক্ষে জীবনও এই মোবাইল বানানো সম্ভব ছিল। আল্লাহর সৃষ্টিকে ফলো করা। আপনি যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, দেখবেন এক প্রকার মাছি আপনার কাঁঠাল এবং আমের কাছে আসা বসে, অন্য মাছির সাথে তার মিল নাই। এটা মাথার মধ্যে দেখবেন একটা লাল এন্টিনা আছে, কথা বলেন, দেখছেন? এটা আপনার বাসায় যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, সাথে সাথে তার এন্টিনাতে SMS চলে যায়, মেসেজ চলে যায় যে অমুক জায়গা, অমুকের বাসায় তোমার খানা রেডি আছে, তুমি ওখানে যাই উপস্থিত। সুজা দেখবেন আপনার কাঁঠালের কাছে আইসা কিছু গুনগুন 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 করে কথা বলেন। আপনি কিন্তু তাকে চেষ্টা করেন সরানোর জন্য, এত দাম দিয়ে কাঁঠাল আছে, তুই খেলাবি যা, কথাটা। কিন্তু মাসি জানে না, শুধু ঘুরে আর গান খায়। কি কয় জানেন? বুনবুন করে কি কয়? বুনবুন করে বলে, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আপনি মানেন আর না মান, আপনার বাড়িতে কাঁঠাল, এটা আমি খবর পেলাম থেকে, আমার মালিক আল্লাহ। দেখেন না, আমি এসে উপস্থিত হয়ে গেছি, আগে তো আমার দেখেন। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, একটা মাছি যদি তার এন্টিনার SMS কে ফলো করে, সে যদি তার গন্তব্য পৌঁছে যেতে পারে, আমরা সৃষ্টির সেরা জাতি হয়ে আমরা কিন্তু এমন মেশিন বানাইতে পারবো না যে এক দেশ থেকে আরেক দেশে SMS লেনদেন করা যায়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ইমোর মাধ্যমে কথা বলা যায়। তাই অনেক চেষ্টা করে একটা মোবাইল বানাইছে, কিছুদিন গেলে দেখা যায় করতে থাকে, কথা বলে। এটার মধ্যে ক্লিয়ার কোনো কিছু শোনা যায় না, ব্যাটারি চার্জ থাকে না, মোবাইল সার্ভিসিং সেন্টারে দিতে হয়। আল্লাহ কই, তুই কি বানাইছিস? আমি যে আমার মখলুক, আমার সৃষ্টি মাথার মধ্যে এন্টিনা বসাই দিয়েছে, তার জীবনে কোনোদিন তার সার্ভিসিং এর দরকার। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে একটু বড় ডাক্তার যদি হয়, FCPS FRCS করা ডাক্তার, ভিজিট তো লাগে, কোন কোন ডাক্তারের কাছে যাইতে লাগে 2 বছর সিরিয়াল লাগে, কথা বলে। এই 2 বছরের রোগী বাঁচবো না মরবো, সিরিয়াল দেওয়া, কথা বলে। আবার কোন কোন ডাক্তার এত বড়, এক মুখ দিয়ে কয় আর 8-10 জন বসে বসে পাশে লেখে, কথা বলে। আল্লাহ কয়, তুমি একজন বড় ডাক্তার হইলে তোমার 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। হাজার হাজার MBBS আমি জঙ্গলের মধ্যে বানাই রাখছি, কথা বলে। বেজি আর সাপ মাঝে মধ্যে যুদ্ধ হয় না? হয়। জিওগ্রাফিতে বিজ্ঞান যুবকরা আশেপাশে জিনিস না দেখে আল্লাহ কুদরত দিক বনে জঙ্গলে ঢুকে দেখবা আল্লাহর সৃষ্টি কত রকম, কথা বলে। ওখানে ঢুকলে কিছু পাইবা, কি আজে বাজে জিনিস দেখ, এগুলো না দেখে এগুলো দেখ। দেখবেন বিষাক্ত সাপকে বেজে ফেললে নাম মানা পর্যন্ত যুদ্ধ থাকে না। সাপ তাকে চুগল মারে না, মারে না। এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন ইলেকট্রনিক্স মিডিয়ায় অথবা প্রিন্টিং মিডিয়ায় কয়টা নিউজ পাইছেন যে আফ্রিকার জঙ্গলে সাপ আর বীজের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে 1 ডজন বীজি মারা গেছে? একটা কোন নিউজে পান নাই? ইলেকট্রনিক্স, প্রিন্টিং, একটা বীজও মারে না।
আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখে মর্ম কেমন করে এই বেজিগুলো আল্লাহর মেডিকেলের ছাত্র। কোন মেডিকেলে? ঢাকা মেডিকেল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট। হযরত মুসা আর হারুন যখন বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেল, ফেরাউন না কয় আমি তো রব, আমার কোন রবের দাওয়াত নিয়ে গেছি? নাউযুবিল্লাহ। তুমি قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ফেরাউন মুসা হারুনকে ডাক দিয়া কয়, এ মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, কোন রবের দাওয়াত দেওয়ার জন্য আসলা? আমার রব্বুকুমা ইয়া মুসা। হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ওই রবের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, ওই রবের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, যিনি শুধু বানিয়ে ছেড়ে দেন না, দুনিয়াতে চলতে গেলে যা যা দরকার তার প্রোটেকশনের জন্য সব শিখায় আমি আল্লাহ পাঠাইছি। বেজিকে যখন বিষাক্ত সাপ ছোবল মারে, বেজিটা দেরি করে না, জঙ্গলের মধ্যে যাইয়া একটা লট আছে, গাছের দোগা আছে, ওটার মধ্যে পাতার মধ্যে কামড় দেয়, দিতে দেরি হয়, সাপের বিষটা তার শরীর থেকে নামতে দেরি হয় না। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে, কে শিখাইছে? আরো জোরে বলে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করো, একই ফুলের বাগানে, একই মিষ্টির দোকানে দুইটা প্রাণী রস আহরণ করতে যায়। একটার নাম হলো ভীমরুল, আরেকটার নাম হলো মৌমাছি। একটার পেটে যখন রসটা যায়, ওই রসটা তার মেশিনে গিয়ে বিষ হয়ে যায়। কোন কারণে যদি ছোবল মারে, ভীমরুল যদি কোনো কারণে কামড়ায়, তাইলে মানুষ মরে না বাঁচে? কথা কয়। একই রস, একই ফুলের রস, একই মিষ্টির রস, মৌমাছি যখন তার মেশিনে ঢুকায়, ওই রসটা হয়ে যায় শিফা তোমার জন্য শিফা হয়ে গেল। কথা বলেন ঠিক না? এই যে পরিবর্তনটা কে ঘটাইছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, মৌমাছিকে আমি জানাই দিই, মৌমাছি যেখানে ইচ্ছা সেখানে যাও, সেখান থেকে রস আহরণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। তোমার বাসায় পৌঁছার জন্য যে গাইডলাইনের দরকার, আমি আল্লাহ সেই গাইডলাইন দিয়ে তোমাকে বাসায় পৌঁছাই দিব। কোথাও কোনো মৌমাছি পথ হারাইয়া অ্যাক্সিডেন্ট করে না। আবার আল্লাহ বলেন, যেহেতু আমি বলছি ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানব জাতির শিফা রেখে দিয়েছে। এই জন্য কিতাবের মধ্যে আসে, মৌমাছির নেত্রী আসুবুন নাহাল,
তিনি বাসার আশপাশে চেকার বসান, চেকপোস্ট খোলা, চেকপোস্ট বসান, যে চেকপোস্টে ভেতর ধরা করলে পকেটে কিছু দিলে চাইলা দেয়, পাতলা মাল কিছু ঢোকাইলে তো ঠিক আছে, এমন করা চেকপোস্ট বসায়। ওই চেকারদের চেকপোস্টের মধ্যে যদি ধরা পড়ে মধুটা 2 নাম্বার 1 নাম্বার নয়, রানীর কাছে বিচার দেয়, রানী এত 2 নাম্বার মধু নিয়ে। তখন রানী বলে কোনো কথা নাই, জল্লাদকে ডাক দিয়ে তার শিরোচ্ছেদ করে ফেলা হয়। যাদের বাড়িতে যাদের কাছে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু কল্লা পড়া থাকে। আমি নিজে দেখছি, কল্লাটা পড়ার কারণ হলো জল্লাদের শিরোচ্ছেদ করছে। কারণ জল্লাদ খাওয়াবে, যেখানে আমাদের প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন, তুমি কেন 2 নাম্বার মধু ঢুকাইলা, সুতরাং তোমার বিচার হলো জল্লাদ বলে শিরোচ্ছেদ করে দাও। একটা মৌমাছিও পথ হারাইয়া বাসায় পৌঁছতে কোনোদিন ব্যাগ পায় না। আল্লাহ খাই তুমি কিসের বানাইলা? তোমার বানানো যান্ত্রিক, তোমার বানানো বাহন আজ পর্যন্ত এত গতিতে চলতে পারে না। চাইনারা একটা ট্রেন বানাইছে যার গতি হলো ঘন্টায় 400 মাইল। এর কত শত মাইল পিছনে আছে, জোরে পান। কিসের বাহাদুরি করো, কিসের ডাক্তারি বাহাদুরি করো? তুমি খুব কড়া প্ল্যান দিয়ে বিল্ডিং বানাইলা, ভূমিকম্প আসলে থাকবে না, চলে যাবে। আল্লাহ তাল গাছের মধ্যে বাবুই পাখি ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এত নিপুণ করে, এত সূক্ষ্ম করে বাসা বানাইছে, কোন ভূমিকম্প তার বাসার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে? কোন সিডার, কোন আইলা, কোন মহাসেন, কোন আমপান, কোন জামপান, কথা বলেন ঠিক কিনা? কোন কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ কয়, এই তো আমার বুয়েটে আমার টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কই, কিসের মাস্তানি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি করার তোমার কি আছে? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ নামক কিতাব লিখেছে। মিশকাতুল মাসাবিহের অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ। তিনি বলেন, আমার বুঝে আসে না মানুষ কি নিয়ে বাহাদুরি করে, আমার বুঝে আসে না। আব্বালুহু নুতফাতুন নাযিরা ওয়া তাহমিলু বাইনা যালিকা আল-আযিরা ওয়া আখিরুহু জিফাতুন কাদিরা। তোমার সূচনাটা হলো একটা নাবাক পানা। কি দিয়ে আল্লাহ বানাইছে? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, মানব তুমি বাহাদুরি করো, তুমি ক্ষমতার পর দেখাও, তুমি লুটপাট করো, জুলুম করো, কিসের ভিত্তিতে করো? একটা সময় ছিল উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না। সভ্য সমাজে তোমাকে নিয়ে কোন আলোচনা হতো? আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিছুই তো তুমি ছিলে না। তোমার শুরুটা হলো একটা বিদ্যমান পানি দিয়ে, মাঝখানে তোমার মধ্যে কি আছে? একটা ময়লা ট্যাঙ্কি আছে, আর একটা পানি, পচা পানির ট্যাঙ্কি আছে। আমারে যদি কেউ পেট পারে, কিভাবে কিছু ময়লা আবর্জনা পাবে আর কিছু দুর্গন্ধময় পেশাব পাবে, তাছাড়া কিছু আছে। وتحمل بين ذلك العذرا وآخره جيفة قذرة। তুমি সুলতান দেহের মালিক, তুমি যুবরাজ, তুমি পীর, তোমার ক্ষমতার কোনো অভাব নাই। তোমাকে অনেক কিছু পাওয়ার দিয়েছে। যখন তুমি মারা যাবে, কয়দিন লাগবে? বলেন কয়দিন?
যদি মারা যায় তাহলে 2 সপ্তাহ, যুবরাজ ভাবে গেলে 1 সপ্তাহ। তাড়াতাড়ি সবাই বলবে দাফন করো, না হয় দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক না? ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, আতাহসাবুল রিবহা ফীমা ফীহি খুসরান, فزين النفس واستكمل فضائلها، فزين النفس واستكمل فضائلها، أنت بالنفس لا بالجسم إنساني। আরে গরিব পূজারি আর কত গরিব পূজা করো, দেহের পূজা আর কত করো, এই দেহের তো কোনো মূল্য নেই। রূহের পূজা করো, আত্মার পূজা করো। আত্মা আসছে আসমান থেকে, আরশ থেকে আসছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই সকল মাহফিলগুলো আল্লাহ ওয়ালাদের দরবারে উল্লেখ করার পাওয়া যায়, ঠিক কিনা? তুমি কার পূজা করো? ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, আতাহসাবুল রিবহা ফীমা ফীহি খুসরান। আরে এটা তো শুধু লস আর লস। লস করে খেদমত করো রূহে। রূহ যদি ভালো হয় যা, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় যা, এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রে কোনো লুটপাট হয় না, এই রাষ্ট্রে কোনো জুলুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদি বলে, যদি বাদশা মুরগির ডিম চুরি করে তাহলে প্রজারা খুব মুরগি বাড়ি চুরি করবে। কথা বলেন ঠিক? তোমার বডিটা একটা ছোটখাটো রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো তোমার ছেলে। ইদা সলিহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। এটাই হলো আত্মা। তুমি কার খেদমতে লাগিয়ে থাকো? সকালবেলা হলে ভোর রাতে তুমি দোকানে চলে যাও, রাত্রি 12টায় বাসায় ফিরো, মাঝখানে আল্লাহ ডাক দিয়ে কই 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট করে আমাদের দাও, সেই সময়টা তোমার কাছে নাই। তোমার মতো নিয়ম খারাপ, তোমার মতো নিয়ম খারাপ। যে মালিক তুমি যখন মার পেটে ছিলে, তোমার খাবারের ব্যবস্থা করছে, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন ওখানে খাবার পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? জুনুনুম মিনকা আনতাসালি রিজকিন ওয়ায়ুরযাকু ফি গিশাওয়াতিহিল জানিন। পাগল, তুমি তো আস্তে একটা পাগল। আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, রিজিক তালাশ করতে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যখন মা পেটে ছিলে কে তোর রিজিকের ব্যবস্থা করেছে? শুধু তাই নাই গোলাম, দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি তোর মার বুকের মধ্যে খানা রেডি করে রাখলাম। কথা পায় না? যে মার বাচ্চা হয় না, ওই মার বুকে দুধ আসে না। বাচ্চা হবে আল্লাহ খাও, তুই কি খাবে? তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম। শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য, যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না না না, দুনিয়ার মধ্যে এত সুন্দর, এত পুষ্টিকর, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোন কোম্পানি বানাইতে পারে নাই, যে দুধ আল্লাহ মার বুকের মধ্যে জমা করে রাখছে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক্তার কই, গোলাম শুধু দুধে তোর চলবে না, তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করব।
কথা কয় না? পোলাও চাউলের ব্যবস্থা কে করছেন? আল্লাহ ডাক দিয়ে কার, তুই ছোট মানুষ, বড় চাউল আকাশ খাইতে পারবে না, এই জন্য চিকন চাউল পোলাওয়ের ব্যবস্থা করলাম। দুধের সময় যখন শেষ হবে, তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায় খাও। কে করছেন? আল্লাহ ডাক দিয়ে কই, আমি না চলে যাবে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি শুধু তোর রব নয়, গোটা বিশ্বের সকল প্রাণীদের রব। যখন যা দরকার তখন তা দিয়া পালি। কথা কোন ঠিক কি? তারবিয়াতুশ শাই তাদরিজান ফাতাদরিজিন, ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালার দরকার তখন তাকে রব বলে। আল্লাহ বলেন, গোলাম শুধু তাই নয়, গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার, বিদ্যুতের দরকার, আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি। প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস, এই জন্য তোর কোনো বিল ধরাই দেওয়া হয় না। তা বলেন ঠিক কিনা? সব কিছু আমি দিলাম, আর সিজদা তুই গায়রুল্লাহ মূর্তির সামনে, দেবতার সামনে মাথা নত করবে, তোর মতো নিমক হারাম পৃথিবীর মধ্যে কেউ নাই। কবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাযযিবান, বল আমার কোন নিয়ামত যদি অস্বীকার করে? কথা বলেন ঠিক কেন? আমার খারাপ, এই জন্য আল্লাহ ডাকতে কয়, না না না, আমার সৃষ্টির দিকে তুই চিন্তা কর, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর। এই যে আমি আল্লাহকে তুই পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর দেহের মধ্যে তুই তাকা, তাইলে আমার কুদরতের পরিচয় তোর মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক না? আল্লাহ মুহতারাম হাজির, আলোচনা অন্যদিকে চলে গেছে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যে পৃথিবী আছে কোরআনের মাদ্রাসাগুলোর কারণে, আমরা আছি কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক? আর আল্লাহ এই কোরআনের জন্য, কোরআনের বাহকদের জন্য এই পৃথিবীটা সাজাইছে। যেদিন আলেম উলামা থাকবে না, নায়েবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না, আসমান জমিন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কোরআনের সাথে তোমরা মহব্বত রেখো, ইসলামের সাথে সম্পর্ক রেখো, ইসলামের যারা ধারক বাহক তাদের সাথে সম্পর্ক রাখো, লাভ হবে। বিরোধিতা করবো, বসে পড়ো। কথা বলেন ঠিক? গোটা বিশ্বের সমস্ত বিধর্মীরা, সুপার পাওয়ারের মালিক যারা ছিল, তারাই বিরোধিতা করছে। লাভ হয়েছে না লস হয়েছে? বিরোধিতা করে কেউ লাভবান হতে পারে না। সবাই ভালো করে মন দিয়ে শুনেন, যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। সরকার কথা, বিপক্ষে যারা গেছে কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই। গোটা বিশ্বের ভাষা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নন। কথা বলেন, গোটা বিশ্বের ভাষা ছিল, পাওয়ার কম ছিল, শেষ পর্যন্ত কপালে কি জুটলো? কথা বলেন, মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল আবু জাহেল। পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা এর কপালে জুটছে। কথা বলেন, উমরার হজ যারা করতে যায়, মনে করে ওখানে একবার নাম হচ্ছে হজই বল। কথা বলেন, ওখানে যায় একটা শর্ত, কেন তারই পরিণতি হলো কোরআনের বিরোধিতা করছে।
ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক না? আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, যত সুপার পরে হোক না কেন, তাদের কপালে জুতা ছাড়া কিছুই নেই। তুমি বিরোধিতা করে কি করবো? কোরআনের লাইট তো জ্বালাইছেন আল্লাহ। কথা পায় কে জ্বালাইছে? আরে কোরআন মানা আল্লাহ নবীর সান্নিধ্যে এসে যারা বড় বড় কাফের মুশরিক ছিল, ওমর ইবনুল খাত্তাবের মতো সিফা সালাম, আল্লাহ নবীর কল্যাণের জন্য রওনা। রাস্তাতে একজন কবি যাবে, কই 100 পুরস্কার পাবো মুহাম্মদের কল্যাণ। নাউজুবিল্লাহ। মিয়া নিজের ঘরের কবর পরেরটা পর, আমার ঘরে আবার গেছি, কয় তোমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে গেছে। তোমার কথাই নাকি রওনা। আল্লাহ কে শুধু ছোট্ট একটা আওয়াজ তোর কানে পৌঁছে, তুই কিং করতে বলবি, নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত উমর তলোয়ার নিয়ে নিজের বোন আর ভগ্নী পুতির কাছে গেলেন। ভিতর থেকে সূরা তাহার মস্ক চলতেছে, উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। সুবহানাল্লাহ। এই উম্মত, তুমি কোথায় রওনা দিলা? আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আওয়াজটা উমরের কানে পৌঁছে গেল। উমর মনে হয় বেহুশের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনের আওয়াজ, যাদের এখানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে ফেলে। সুবহানাল্লাহ। সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতি যাত্রা বিরতি করে কয়, জীবনে কত আওয়াজ শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, না না না, এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিলেন, তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিলেন। এই চেহারা একবার দেখার পর সারা জিন্দেগি যারা মুক্তির সামনে মাথা নত করছে, হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, না, এটা কোন মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। जब हुस्न था उनका चलवानुमात अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमात अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। একবার এই চেহারা দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন। সুবহানাল্লাহ। বড় বড় মুশরিকরা এসে কয়, এটা মিথ্যুকের চেহারা হতে পারে না। তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করার চেষ্টা করে, গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान आली। अरे যে সময় খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
তার খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। ফারুক আযম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে উন্নয়ন চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানকে যদি এতিম বানাতে চায়, আসো উমর ইসলাম গ্রহণ। তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদেম, সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যিনি সাখাওয়াতের ময়দানে, দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত ওসমান ইবনে আফফান। তিনি ছিলেন তার মেয়ের জামাই। সুবহানাল্লাহ। শেখুনা, যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনত, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি তার মেয়ের জামাই খাদেম। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়কার দৃশ্যটা কি ছিল, যে সময় ওনারা ছিলেন দরবারের খাদেম। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। সূর্য খন্দক খুঁজতেছেন, সূর্য চলে যাচ্ছে, আসরের নামাজ পড়া হয় না। আল্লাহ রাব্বি সূর্যের ডাক দেখায়, দেখিস না কাজ করতেছি, আগে আসরের নামাজ আদায় করবো, এরপরে যাবো। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। একই বছর আল্লাহ নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাইরে যিনি প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি বলতেন, যখন মক্কার সবাই একত্রিত হয়ে আসবে, আবু তালেব তোমার ভাতিজাকে থামা, না হলে কিন্তু আমরা একশনে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বলছিল যে গোটা আরব যদি একত্রিত হয় আসে, আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি, তোমার গায়ে হাত দেওয়া দূরের কথা, একটা পশমকে পর্যন্ত তারা স্পর্শ করতে পারবে, একটা পশমকে স্পর্শ করতে পারবে। ততক্ষণ পর্যন্ত আমি মাটির সঙ্গে মিশে আছি। আল্লাহ কি কুদরতি কারিশমা, এটাকে আমল ওজন বলা হয়। একই বছরে সহধর্মণীয় চলে গেলেন, চাচাও চলে গেল, মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া করে, আসেন আমার এলাকাটা ঘুরে যান, মনটা একটু ফ্রেশ হয়। সুবহানাল্লাহ। আসেন লৌহ কলম আটশো কুরসি উর্দু জগৎ ভ্রমণ করে যান, মনটা একটু ফ্রেশ হবে। আপনার আমার হাবিব, আপনার মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি। মেরাজ কি সব হক মিলনে وعرش মুআল্লা पर পৌঁছে। একটা জায়গা থেকে হযরত জিবরাইল বলতেছে, হুজুর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুজুর এই পর্যন্ত আমার পাওয়া, এরপরে পাওয়ারলেস, আপনি যান। সুবহানাল্লাহ। अगर अक्सर हूँ ये बदतर फरम फरूग तजल्ली बसूजत फरम। एक कदम যদি আমি জিবরাইলের সামনে যাই, তাহলে আমার সব পাপগুলো পুড়ে চাই ফায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি জানেন ডাকছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। मेराज की सब हक मिलने
वो अर्श मुअल्ला पर पहुंचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाहु अकबर ए भाई साहबाए کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই ইসলামের শহীদ ছিলেন জীবন বিসর্জন দিয়েছেন আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসান পৌঁছাই দিয়েছে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ করেন কথা বলেন কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনামান আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে আমিন ইজাইশা বসছে বাম পাশে সারা বসে থাকলে উঠতে মনে চাইব না চীনা বামনের কয়টা লাগে না ঠিক না চীনা বামনের কি লাগে না মেয়ের আগের হাতে না যায় সব জাহিরা হয় কথা বলেন ঠিক কিনা মাশাআল্লাহ অনেক আমার ভাই চমৎকার আলোচনা করেন আমি মূলত যে বিষয়টা আপনাদেরকে টাচ দিতে চাচ্ছি সেটা হলো যে এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে কোরআনের মাদ্রাসার সঙ্গে যারাই সম্পর্ক রাখে এরাই লাভবান দুনিয়াতেও পরকাল দুনিয়াতে কোনো করোনা কোনো বিপদ কোন রকমের বালা মুসিবত আসে না বাংলাদেশে আসলেও সামান্য কোরআনের মাদ্রাসাগুলো থাকে কথা বলেন আর পরকালে তো এরা আমাদের সুপারিশ করে এদেরকে নিয়ে এরা আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সাথে আজীবন মহব্বত রাখার তৌফিক দান করুন কোরআনের মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।